আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মাপে 2 পাউন্ড চকলেট কেকের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রা 4টা ডিম নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের ফোমটা খুব ভালো মতো জমে থাকে। এখন আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। আমরা এই পর্যায়ে কোনো চিনি মিশাবো না। বাবলসগুলো যখন ছোট হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে রেগুলার চিনি। চিনিটা আমরা একেবারে দিব না, 2 থেকে 3 বারে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে আমাদের খুব ভালো মতো বিট করে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা ডাবল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমার বিটারের স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে বিট করে নিব এবং একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। ওলট পালট ঘোরানো যাবে না। ডিমের ফর্মটা পারফেক্টলি হয়েছে কিনা তা বোঝার জন্য আমরা ব্যাটারের উপর একটি সংখ্যা লিখে দেব। সংখ্যাটা যদি 2-3 সেকেন্ড ভেসে থাকে তাহলে বুঝতে হবে এ পর্যায়ে আমাদের ব্যাটারটা তৈরি হয়েছে, ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 চা চামচ চকলেট পেস্ট বা এমালশন। এখন আমরা এগুলো দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য হালকা হাতে লো টু মিডিয়াম স্পিডে বিট করে নেব। খুব বেশি ওভারবিট করা যাবে না। আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনির সাহায্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে অবশ্যই ভালো মানের ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি এখানে প্রেস্তোর ডার্ক চকলেটটা ব্যবহার করেছি এবং সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ কফি। এখন আমরা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। মেশানোর সময় খুব সতর্কতার সাথে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা বসে না যায়। মেশাতে যখন কোনো শুকনো উপকরণ দেখা যাবে না তখন আমাদের মেশানোটা বন্ধ করে নিতে হবে। আমি এখানে মিশ্রণগুলো একেবারেই চেলে নিয়েছি, আপনারা চাইলে আলাদা পাত্রে 2 থেকে 3 বার চেলে নিয়ে মেশাতে পারেন। এখন আমি একটি 10 ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এটা একটু ফ্ল্যাট কেক করব, এর জন্য আমি 10 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি। আপনারা এটা 8 ইঞ্চি করলে 3টা স্লাইস করতে পারবেন। এখন আমি 2 থেকে 3 বার ট্যাপ করে নেব। 2 থেকে 3 বার ট্যাপ করে নেওয়ার পর একটি টুথপিকের সাহায্যে ভালো মতো নিচে দাগ কেটে নেব। এতে করে ব্যাটারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবং সুন্দর সমান সারফেস আসে। কেকটা বেক হয়ে যাওয়ার পর আমরা এটা ক্লিন র্যাপ দিয়ে ভালো মতো ঢেকে রাখবো। এতে করে কেকের আর্দ্রতাটা বজিয়ে থাকে এবং কেকটা ড্রাই হয়ে যায় না। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটা ডিমোল্ড করে 2টা স্লাইসে ভাগ করে নিব। কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতখানি সফট হয়েছে। আশা করি এই মাপে পদ্ধতি ফলো করে আপনারা বানালে আপনারাও পারফেক্ট 2 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের বেস তৈরি করতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।